আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। লাইলি চৌধুরী লাইফস্টাইল ব্লগতে আপনার সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি দিনে আপনাদের সাথে আবার ভিডিওটি শুরু করলাম। তো আজ অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে, তো সবগুলো কাজ অফ সেরে নিলাম। যেহেতু কারেন্ট নাই, রাত্রি মনে কারেন্ট নাই, তো আইপিএসে বেশি তো লাইটিং করা যায় না, তাই একটু হালকা লাইট জ্বালিয়ে সব কিছু কাজ সেরে নিলাম। তারপরে অবশ্য কারেন্ট চলে আসছিলো, আর এর মধ্যে কাজের মধ্যে কারেন্ট চলে আসছে, তো সুবিধা হলো। কারেন্ট না আসলে আসলে কাজটা অনেক টাফ হয়ে যায়। তো আজকের দিনটা অনেক শান্তির, বৃষ্টি যেহেতু হয়েছে আর মেঘলা আকাশ, বাতাসটা অনেক শীতল আছিল, তো ভালোই লাগতেছে। দিনটা অনেকদিন পর শান্তি মনে একটা দিন হারাইতেছি, কিন্তু গরমের লাইফ যেমন অতিষ্ঠ হয়ে ফেলাইছে, খুব পরিমাণ গরম। আর গরমটা যেমন ছাদের গরম তো আরও বেশি লাগে। কিন্তু যাই হোক, আল্লাহ রহমত, আল্লাহর যে এটা নিয়ামত, সেটা আমরা এসি তো এটা মজা, এটা শান্তি নাই। আর ফ্যান তো এটা তো বাদই, কিন্তু আল্লাহর যে প্রকৃতির যে একটা বাতাস, আল্লাহর যে নিয়ামত, এটার মানে অফুরন্ত ভান্ডার শেষ হয় না। তো যাই হোক, আল্লাহ রহমত হয়েছে, বৃষ্টি মানে আল্লাহ রহমত। তো বৃষ্টিটা অনেক ভালো হয়েছে, শান্তি মানে আজকে সব কিছু কাজ করলাম, রান্নাম, নামাজ পর্যন্ত পাই না। এই গরমটা আমি সহ্য করতে পারি না, আমার খুব বিরক্ত লাগে। শীতের দিনটা আমার খুব প্রিয়, কিন্তু গরম আমার খুবই অসহ্য লাগে। তারপর কী করার, কিছু তো হয় নাই। আমরা যেহেতু বাঙালি, সহ্য তো করতে হবে। তো যেহেতু কারেন্ট আসলো, তো রুমগুলো এক এক করে গুছিয়ে নিলাম। তো একটু সময় নাই দেখে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে নিতেছি। আমাকে একটা ভিডিও রান্না শেষ করতে হয়, আপনাদের সবাই জানেন, তো তাই আমাকে সব কিছু গুছিয়ে নিতে হয় এর ভিতরেই। তারপর অনেক সময় লেটও হয়ে যায়, তারপরে চেষ্টা করি আমার মেয়ের রান্নাটা যাতে তাড়াতাড়ি শেষ করার জন্য। আর আমার রুম থেকে দেখেন বাইরটা দেখা যায়, জানালাটা আমি খুলি না, সবসময় লাগিয়ে রাখি। তারপর মাঝে মাঝে খুলে দিই, ভালো লাগে। যে সময় বৃষ্টির দিন আসে, মেঘলা বাতাস বয়, দেখতে খুব ভালো লাগে। তাই এগুলো খুললে দিলে জানালাগুলো বাতাসটা বহন আসে, আর অনেক ভালো লাগে। তো রাস্তা আছে যেহেতু, জানালাগুলো সবসময় খুলে রাখা সম্ভব হয় না। তো বাইরের থেকে দেখতে অনেক সুন্দর লাগে, চাই না কতদিন দেখা যাবে, বিল্ডিং উঠে গেলেও তা দেখা সম্ভব না, সৌভাগ্য আর হবেও না। তখন রান্না শুরু করলাম, তারপরে হতেছি পেস্ট ব্লেন্ডারে রাখতে হবে, কারণ গেলে তো আর সম্ভব না, আর আমার পক্ষে পেস্ট বাটার সম্ভব না, কোনো কোনো বাটিও নেই। তো আজকে মাংস রান্না করবো। তো যেহেতু মুরগি খাসা আছে, রাইকা দিই, যখন লাগে তখন জবা করে রান্না করি। তো আজকে একটা রান্না করলাম। তো আজকে আমাদের সিলেটের যে রেসিপিগুলোই রান্না করবো, যেমন ধরেন আমরা বেশিরভাগ আমরা খাই, যে রমজান মাসে খাই, শুকনা খিচুড়ি ধরেন ছানা দিয়া, আজকে এটি রান্না করবো। আর মুরগির মাংস রান্না করব। আমি শুকনা খিচুড়ি আমার ডিম দেওয়া তো বা ডালের বড়া, ছানা এগুলো খাইতে ভালো লাগে। তো মাংস রান্না করলাম। মাংস যেহেতু মেয়ে খায়, আমরা মেয়েটার পছন্দ বেশি, প্রাধান্য দিতে হয়। আর আমার একটা অভ্যাস কি, মাংস যেদিন খাইব সেদিন আমার শুটকি তরকারি খাইতে হইব। তো পাশে শুটকি তরকারি রান্না করলাম, রাত্রে খাবো, দুপুরে খিচুড়ি খাইলাম, আর মাংসের তরকারিটা বিপাত খেলাম। তো এটা আমাদের সিলেটের খিচুড়ি, অনেকে হয়তো চিনেন অথবা চিনেন না। যেটা আমাদের রমজান মাসে খুব বেশি সবসময় খাওয়া চলে। রমজান মাসেটা না হলে আমাদের নাই হয়। তো আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে আমি রান্না করি, মেয়েও পছন্দ করে শুকনো খিচুড়িটা। এদিকে অফ ক্যামেরায় মাংস আর খিচুড়ি রান্না করে নিলাম, যেহেতু সময় নেই, তাড়াহুড়া। তো তাড়াতাড়ি রান্না শেষ করলাম, মেয়েও চলে আসবে এখন। তো শুটকির তরকারি রান্না করলাম রাত্রে খাওয়ার জন্য। রাতে তো আর রান্না করা সম্ভব হয় না, পড়াইতে হয় মেয়েকে। এর মাঝে আবার কারেন্ট এখন তো যে সমস্যা, আমাদের এখানে যেহেতু সমস্যা, আপনাদের সবাই এখানে কারেন্টের সমস্যা বেশি হবে। তারপরেও যতটুকু পারি রাতে কাজটা সারে নেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করি, যেহেতু রাত্রের সময় কারেন্ট না তাহলে কাজ করতে ভালো লাগে না, অভ্যাস এমন একটা দাস। আর আগে তো আইপিএস আছে, টেনশন ছিল না, এখন আইপিএসও তেমন একটা সাপোর্ট দিতেছে না, ওই যে গরমের কারণে
লোডশেডিংয়ের কারণে যেন কারেন্টটা বেশি নেয় আর তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। যেহেতু কম জ্বালান যায় বা সময় যায় বেশি, তো এটা চালানোর উপরে। আমরা প্রথমে এটা অবশ্য বল ইউজ করছি, যার কারণে আমরা এখন ব্যাটারিটা একটু স্লোলি হয়েছে। প্রথম থেকে যে কম চালাইতাম তো হয়তো এখন ভালো থাকতো ব্যাটারিটা। তো যাই হোক, যা হবার হবে, কিছু করার নেই। তাই তো এখন গোসল করে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিতে আসলাম। এখন দিকে আকাশের অবস্থা খুবই খারাপ, চলে আসলাম ছাদে। কাপড়গুলো নিয়ে যাব, সকালে কাপড় অনেকগুলো কাপড় দিয়ে দিয়েছিলাম, তো কাপড়গুলো শুকাই গেছে। সব কাপড় এখন নিয়ে যেতেছি, আর যেগুলো শুকায় নাই তাও রুমে নিয়ে মেলে রাখবো, যেহেতু বৃষ্টি আসতেছে আর আকাশটা অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আসলে প্রাকৃতিটা আমার খুব প্রিয়, আর আমার প্রাকৃতির সাথে মিশে থাকতে সবসময় ভালো লাগে। কিন্তু এর দিকে টেনশনে যাচ্ছে মেয়ে যেহেতু স্কুলও। তো ভালো থাকুন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।